আমরা আসলে একটু জানতে চাচ্ছি যে আসলে এবছরের যাত্রীর চাপ কেমন, আপনারা কেমন সময় পার করছেন? ঈদ উপলক্ষে যে চাপ আসার কথা এখন পর্যন্ত সেই চাপ আসে নাই, হয়তোবা পরে কালকে বা পরশুদিন আসতে পারে সেই চাপ। আসলে আপনাদের ভাড়ার তালিকাটা কি স্বাভাবিক আছে কিনা? হানিফ এন্টারপ্রাইজ সবসময় ভাড়ার তালিকা স্বাভাবিক থাকে, আর এটা বিগত দিনে হানিফ এন্টারপ্রাইজ ভাড়া স্বাভাবিকভাবেই নিতে হচ্ছে, আর এটা আগামী দিনেও মনে করেন স্বাভাবিকভাবেই চলবে। বরিশাল থেকে গাজীপুর যাব 750 টাকা ভাড়া বেশি হয়েছে। বরিশাল থেকে চিটাগাং বলতেছে 1800 টাকা। তো আমাদের এই জন্য কস্ট বেশি হয়েছে যে আমরা আরও কয়েকটা কাউন্টার দেখতেছি। আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে, কারণ যাত্রী সংখ্যা যেভাবে আমরা আশা করতেছি এখন পর্যন্ত সেইভাবে দেখা যাচ্ছে না। মা বাবার সাথে ঈদ উদযাপন করলাম, ছুটি শেষ, তাই এখন আবার কর্মস্থলে ফেরত যাচ্ছি। ভালোই কাটালাম। বাসে যাচ্ছি না, এর কারণ হচ্ছে বাসে একটু হয়রানি হয় আর লঞ্চে একটু সুবিধা হয়, যদিও লোকজন অনেক বেশি, তা অনেক ভালো লাগে। আবার লঞ্চে যাত্রা করতে কিন্তু অন্যরকম একটা শান্তি আর কি। বরিশালে ঈদ উদযাপন করেছি, এখন ঢাকা যাচ্ছি, ভালোই লাগছে। অনেকদিন ছিলাম বরিশালে। মানুষ জানি বাসে বেশি করতো, কিন্তু এখন মনে হয় বর্তমানে ঈদের উপলক্ষে গাড়ির ভাড়াটা একটু হাই, যার জন্য লঞ্চমুখী যাত্রী। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের কিছুটা একটু প্রভাব পড়ছে, তারপরে অতটা প্রভাব পড়তো না যদি তেলের দামটা না বাড়াতো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যাত্রীর নিরাপত্তার দিকটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা লঞ্চ এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যেন ছাড়ে, এই বিষয়টাই আমরা দেখছি। একটু সমস্যা